আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম সেরকম সেই বলতেছিলাম জি। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে কান মাসের ক্ষেত্রে অর্থাৎ তিনি বলছেন যে কানের ভেতরে যে প্যাচ গুলো আছে অর্থাৎ কানের ভেতরে নখ প্রবেশ করতে নিষেধ করলেন। তো ওটা যে ঘোড়ায় এই প্যাচটা মানে নখ আঙ্গুল প্রবেশ করতে নিষেধ করে শুধুমাত্র পাতাটুকু, মানে বাইরের যে পাতাটুকু আছে সেইটুকু শুধুমাত্র মাছের করতে বললেন। মানে এই বিষয়ে জানতে চাচ্ছি তিনি বুঝতে পারলাম না বিষয়টা, আপনি একটু বুঝিয়ে বলেন প্লিজ। বেশ। কানের মাসার ক্ষেত্রে দেখা যায় ওলামায়ে কেরামদের দুটি মত। একদল বলছেন যে কানের মাসা আহ, শুধু অপর ভাগের, জি হ্যাঁ, আর আপনার শাহাদাতের আঙ্গুল দুটো কানের ভিতরে ঢোকানো থাকবে। তো এটি একটি মত। আসলে কানের মশার উপর ভাগই আসল, জি। আর আরেক দল বলছে যে না, কানের ভিতরে সেই যে আপনার যে প্যাচগুলি রয়েছে সবগুলিতে ভিতরে যে আঙ্গুল দিয়েছে কানের ভিতরে সেটাই ঘোরাফেরা করতে হবে। তার একটি হাদিস এই ক্ষেত্রে উল্লেখ করে থাকে, কিন্তু সেটা স্পষ্ট এভাবে নয় যে কানের ভিতর ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতে বলেছেন। কানের মূলত বাহির ভাগেরই মাসা হচ্ছে আসল মাসা। আর মাসা মানে কি? মাসা মানে তো এই নয় যে একবার ধোয়ার মতো করে পানি পৌঁছানো। মাসা মানে হাত বোলানো, হাত ফেরানো। মাসুর রাস, মাথার মাসা মানে কি? মানে পুরো মাথার উপর হাত ফেরানো, ওই রকমই আল উজনান মিনার রাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি কান মাথারই অন্তর্ভুক্ত। মাথার মাসে যেমন সেরকম কানের মাসে। জি, বারাকাল্লাহ, আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি আসসালাম ওয়া শাইখ, রাহমাতুল্লাহ। জি, আমি বাংলাদেশ থেকে বলছিলাম, ঢাকা থেকে। প্রশ্ন। জি শাইখ, আমার কোশ্চেনটা হচ্ছে শাইখ, আমি অনেক পেরেশানিতে আছি, আমি আসলে বিভ্রান্তির মধ্যে ভুগতেছি একটা বিষয় নিয়ে। আমাদের বিষয়টা তালাকের হচ্ছে মাসলা, শাইখ, তালাকের মাসলা শাইখ এইভাবে চলবে, নিষেধ করা আছে, নিষেধ আছে আমাদের। এইভাবে বলা নিষেধ আছে, আমাকেও নিষেধ আছে। কথা বুঝতে পেরেছেন? আমি কোথাও থাকি সেখানকার শুধু আইন কানুন মেনে চলি। বারাকাল্লাহ ফিকুম। হম। গত সপ্তাহে স্পষ্ট করেছি তালাকের মাসলা এইভাবে হয় না। এইভাবে মাসলা দিতে গিয়ে কখনো হালালকে হারাম করে দিব, হারাম শুধু করে দিব, মানে জান না। একটা জাস্ট একটা আপনি জানতে কোনো চাচ্ছি। আলেমের সাথে যোগাযোগ করে ওখানে চলে যান। সরাসরি আপনার ভাইকে নেবেন, বাবাকে নেবেন, আলেমের কাছে সামনাসামনি গিয়ে বসে ফতোয়া দিবেন, পরামর্শ দিচ্ছি। বারাকাল্লাহ।